নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কই মাছ। এটি একটি ভীষণ জনপ্রিয় রান্না। এর মধ্যে আবার একটু ডালের বড়িও দেব। ভীষণ সুস্বাদু এই রান্না, একদিন করে ফেলা যাক। এই বর্ষাতে কই মাছ ভীষণ ভালো ওঠে, আর ফুলকপি যদি পাওয়া যায় তাহলে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন এই ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। এর জন্য কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে অবশ্যই আগে ধুয়ে নিতে হবে, ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো, খুব বেশি নরম রাখবো না, কারণ ঝোলে ফোটাবো তো। দেখুন, দু পিঠ মোটামুটি লাল লাল করে ভেজেই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব। আমি অবশ্য খুব বেশি বড় মাছ পাইনি, মাঝারি সাইজের মাছগুলো পেয়েছি। আপনি যেরকম সাইজের মাছ পাবেন তাই দিয়েই এই ঝোলটা বানাতে পারবেন। কই মাছ এমনিতে জিওল মাছ হয়, তাই ভীষণ সুস্বাদু, আর তার সঙ্গে যদি ফুলকপি পড়ে তাহলে তো কথাই নেই। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি দুটো আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ঝোলের মতো কেটে নিয়েছি। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে আমি এখানে তুলে নেব। এবার ওই একই তেলে ভেজে নেব খানিকটা বড়ি। এখানে আমি বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনি ইচ্ছে করলে অন্য যে কোনো ডালের বড়ি দিয়েও করতে পারেন। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি তেলটাতে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। এখন যেহেতু অফ সিজন, খুব বেশি বড় সাইজের ফুলকপি পাওয়া যায় না বাজারে, তাই ফুলকপির ফুলগুলো খুব ছোট ছোট। কিন্তু শীতকালে যদি এটা করা যায় তাহলে কিন্তু বড় ফুলকপি দিয়ে করলে, বড় বড় ফুলগুলো দিয়ে করলে আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছোট কপি দিয়েই করেছি। এবারে আরও খানিকটা তেল দিয়ে দেবো কড়াতে। এই তেলেই বাকি রান্নাটা করব। এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব সামান্য সাদা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা বেশ লাল লাল করে ভাজা হলে এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেব খানিকটা জল মিশিয়ে। এমনি আদা ভীষণ ছেটে তেলের মধ্যে দিলে, তাই একটু জল মিশিয়ে দিয়েছি। একটা পাত্রে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে একটু জল দিয়ে গুলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পরে এই মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দিয়েছি, আর একটু জল মিশিয়ে দিয়েছি যাতে কড়ার নিচে পুরো মশলাটা লেগে না যায়। এইভাবে ভাজা ভাজা হয়ে যখন ওপর থেকে তেল ভেসে উঠবে, তখন একটা টমেটো এবং ভাজা আলুগুলো দিয়ে আবার কষাতে থাকব। আলুর গায়ে যখন মশলাগুলো প্রায় লেগে লেগে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপিটার মধ্যেও মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কপিটা পুরো মশলায় মাখা হয়ে যায়। এবারে মশলাটা যখন একদম শুকিয়ে আসবে, তখন ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং একটু চিনি। নুন চিনির ব্যালেন্সটা কিন্তু খুব জরুরি। ঝোলের মধ্যে খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না, আবার একদম মিষ্টি ছাড়াও কিন্তু ভালো লাগবে না। তাই সামান্য একটুখানি মিষ্টি দিতে হবে যাতে নুনটা ব্যালেন্স হয়।
আর মশলাটা যাতে কড়ার নিচে লেগে না যায় তাই সামান্য একটু জল তরতরা দিতে হবে মাঝে মধ্যে। যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে আমার যতটা ঝোল রাখবো ততটাই জল দিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো গ্রেভি যেরকম রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ওপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো অবশ্য হলুদ হয়ে গিয়েছিল, আপনি ইচ্ছে করলে সবুজ রঙের বা লাল রঙের কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 ফোটানোর পরে দেখুন আলু আর কপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব কই মাছগুলো দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, আর তারপরে ফুটতে দিতে হবে আঁচটাকে কমিয়ে। কম আঁচে যত সুন্দরভাবে ফুটবে তত মাছের ভেতর থেকে রসটা বেরিয়ে ঝোলে মিশবে। তাই জন্য ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ফোটাতে হবে মিনিট 5 মতো। দেখুন কীরকম ফুটে উঠেছে মাছগুলো। এবারে ওপর থেকে দিয়ে দেব ভাজা বড়িগুলো খুব বেশি আগে দেওয়ারও দরকার নেই, আবার একদম শেষে দেওয়ারও দরকার নেই। বড়িটা দেওয়ার পর ঢাকা দিয়ে ওই রকম 2-3 মিনিট মতো মাঝারি আঁচে ফোটানোর পরেই দেখবেন ঝোল একদম তৈরি। অসাধারণ স্বাদের এই কই ফুলকপির ঝোল গরম ভাতে যা সুন্দর খেতে লাগবে না। যদি একটু ধনেপাতা থাকে তাও দিতে পারেন। আমার কাছে অবশ্য ধনেপাতা ছিল না, তাই আমি ওপর থেকে আর ধনেপাতা দিইনি। ব্যাস তৈরি হয়ে গেল গরমা গরম কই মাছ দিয়ে ফুলকপির ঝোল। দুর্দান্ত স্বাদের ঝোল, শুধু গরম ভাত দিয়ে খেয়ে দেখুন, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। শুধু বাচ্চারা যদি কই মাছের কাঁটাটাকে একটু অ্যাভয়েড করে তার জন্য একটু বেছে বুছে দেবেন, তা না হলে কিন্তু অসাধারণ স্বাদ। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক শেয়ার দিয়ে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে।